গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট। এসএসসি সেকেন্ড এসএলএসটি ধামাকা সোমবার। তো আগামী সোমবার একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সব রিক্রুটমেন্টের ব্যাপারে, ঠিক আছে? শুধুমাত্র এসএসসি নয়, আদার্স যে রিক্রুটমেন্ট বডি রয়েছে, তো গুরুত্বপূর্ণ আপডেট সোমবার পাওয়া যাবে। ওবিসি মামলা 10 নম্বর 100 প্যানেল, এদিকে 70 পেয়েও অনেকে কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তো কয়েকটি মামলা রয়েছে আগামী সোমবার। তো জাস্টিস সিনহা ম্যাম সত্যি কি অনুপস্থিত থাকবেন? এটাই হচ্ছে একটা মেন পয়েন্ট। রিজার্ভেশন 7% নাকি 17%, একটা বড় জট। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই হচ্ছে বর্তমান রাজ্যের পরিস্থিতি। তো এসএলএসটির ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু এখন দেখার। গতকালের চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল, গতকালে বিশেষ করে তিনটেই কিন্তু সেকেন্ড এসএলএসটি বিষয়ে। তো আজকে সকালেও কিন্তু সেকেন্ড এসএলএসটি আপডেট রয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো গতকালে একটা অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে যে এডিট অপশন চালু থাকবে 25 আগস্ট থেকে 31 আগস্ট 26 পর্যন্ত। তো লগ ইন করে আপনারা এডিট করতে পারবেন। তো সঠিক যে ক্যাটাগরি রয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে, যেটা আপনাদের সাব ক্যাটাগরি রয়েছে, তো যেটা প্রযোজ্য হবে সেটা আপনাদের বসাতে হবে। ইস্যুইং অথরিটি তথ্য দিতে হবে। তো নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপডেট না করলে ক্যান্ডিডেটসের আনডিজার্ভড অ্যাকচুয়ালি জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচিত করা হবে। তো গতকালকে রাতের দিকে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। কয়েকজন ফ্রেশার চাকরি প্রার্থী শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। তো সেখান থেকে অনেক কিছু তথ্য আপডেট দেওয়া হয়েছে। তো তার মধ্যে বিশেষ করে 10 নম্বর কি বাতিল হবে এ বিষয়ে আলোচনা হয়, এবং এক্সার প্যানেল রয়েছে, সব বিষয়ে আলোচনা করা হয়েছে। তো অনেক কিছু বিষয়ে শিক্ষামন্ত্রী অবগত ছিলেন না। তো সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো আশা করি পজিটিভ রিপ্লাই আসবে, এমনই কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা বলছেন। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। এদিকে 10 নম্বরে প্যাড রয়েছে, 100 প্যানেল রয়েছে, 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি অনেকেই। তো এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, এবং শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে দেওয়া হবে এবং আইনানুগ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আর দিয়ে বন্ধুরা, আগামী সোমবার সিজিআই বেঞ্চে যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট রয়েছে সমস্ত পিএসসি, এসএসসি, ডব্লিউপি, আদার্স যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, তো সব রিক্রুটমেন্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট আগামী সোমবার পাওয়া যাবে। ওবিসি রিজার্ভেশন 7% নাকি 17%। তো 7% করার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, আশা করি আমরা জানি। তো সেই মামলার শুনানি আগামী সোমবার হতে চলেছে। ডেলি লিস্টে 7 নম্বর সেলে রয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে। 14/7/26 তারিখে কেসটাকে ফাইল করা হয়েছিল। এসএলপি নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড, সিএ নাম্বার দেওয়া রয়েছে। প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড এখানে শো করছে 24/8/26। আগামী 24 তারিখে মামলার শুনানি, অনারেবল দ্য চিফ জাস্টিস। তো সিজিআই বেঞ্চে কিন্তু মামলার শুনানি এখানে জাস্টিস জয়মাল্লা বাগচি এবং অনারেবল মিস্টার জাস্টিস ভিভোনা, ঠিক আছে। সিএল নাম্বার 7-এ মামলাটি লিস্টেড হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো 24/8/26 কম্পিউটার ডেট রাখা হয়েছে। তো আশা করছি এই দিন একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো অনগোয়িং রিক্রুটমেন্টের উপর প্রভাব অনেকটা পড়ছে এই রিজার্ভেশন 7 নাকি 17, ঠিক আছে। তো এই বিষয়ে একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তো আশা করছি সম্পূর্ণ একটা পজিটিভ রিপ্লাই আসবে সেদিনও। তো কী খবর পাওয়া যাবে আগামী সোমবার সেটা কিন্তু এখন দেখার। আশা করি আমরা জানি এর আগে রাজ্য সরকারের আমলেই কিন্তু ওবিসি মামলা ঝুলে থেকে কিন্তু অনেক সমস্যা ফেস করেছে রাজ্য সরকার প্লাস চাকরি প্রার্থীরা। তো এখনও অবধি ওবিসি যে ক্লিয়ার হচ্ছে সেটা নয়, 7% হিসাবেই কিন্তু স্পষ্ট করা হয়েছে রাজ্যের তরফ থেকে। কিন্তু এই 7% অনেকে মানছেন না, তার জন্য কিন্তু একটা মামলা দায়ের করা হয়েছে। এখন কোর্ট ডিসিশন নেবেন 7% নাকি 17%, এই হচ্ছে ব্যাপার। তো কীভাবে রিক্রুটমেন্ট প্রসেস এগোবে সেটাই হচ্ছে ব্যাপার। মামলার পর মামলা রাজ্যে কী হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, সেটাই হচ্ছে ব্যাপার। আর গতকালকে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে 24/8/26 থেকে 7/9/26 পর্যন্ত জাস্টিস সিনহা ম্যাম পোর্ট ব্লেয়ারে কোর্টে থাকছেন, ঠিক আছে। তাই হয়তো এসএসসির হিয়ারিং তারপর হবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চ্যানেলে গতকালকে দেওয়া হয়েছিল। বর্তমানে যদি আমরা এই যে কেসের ডিটেলস রয়েছে, কেসের ডিটেলসে এসে দেখি, এখানে কেসের সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। এখানে আপনাদের ডেট রাখা হয়েছে 24 আগস্ট, ঠিক আছে। এই মামলাটি কিন্তু 70 পেয়ে অনেকে কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তো সেই মামলার শুনানি কিন্তু রাখা হয়েছে 24/8/26, মানে আগামী সোমবার।
এবার আমরা চলে আসছি 10 নম্বর এবং 100 প্যানেল। আপনারা শিখতে পাচ্ছেন। তো এটা আপনাদের শিশির দাসের মামলা। এখানে শিশির দাস, তো এখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো তারপর চলে আসছে নেক্সট ডে। তো এখানে 24/8 আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে কোনো রকম শুনানি হয়নি। তো বর্তমানে এখন 24/8/26 এখানে শো করছে, ঠিক আছে। তো 24/8/26 তারিখে আদৌ কি শুনানি হবে? শুনানি যদি না হয় তাহলে মামলাটি কেন লিস্টেড হয়েছে 24 তারিখে, সেটা হচ্ছে ব্যাপার। তো 3টে মামলাই কিন্তু 24 তারিখে রাখা হয়েছে। 10 নম্বর মামলা, 100 প্যানেল মামলা, 70-70, এই 3টে মামলাই কিন্তু আগামী 24 তারিখে লিস্টেড হয়েছে, ঠিক আছে। আশা করি সেদিন শুনানি হবে। এবং যেটা শোনা যাচ্ছিল যে অনুপস্থিত থাকবেন জাস্টিস সিনহা ম্যাম। তো সেই বিষয়ে কী হবে সেটার আপডেট হয়তো আজকের মধ্যে আপনাদের দিয়ে দেবো। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সেই আপডেট দিয়ে দেওয়া হবে। আর এই যে 10 নম্বর মামলা, 100 প্যানেল মামলা, আদার্স যে মামলাগুলো রয়েছে হাইকোর্টে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, ঠিক আছে। তো এই বিষয়ে আইনজীবীদের বক্তব্য যে এই যে রিজার্ভেশন 7% নাকি 17%, তো যেই রিজার্ভেশন হিসেবে রিক্রুটমেন্ট প্রসেস এগোচ্ছিল সেই হিসাবেই ধরা হবে, না হলে অনেকটা প্রভাব পড়বে প্যানেলে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যতটুকু জানার, তো আগামী সোমবার দেখা যাক কী আপডেট পাওয়া যায়, প্যানেলে কতটা প্রভাব পড়বে সেটা হচ্ছে ব্যাপার।